গত ৩১শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের একটি কর্মসূচি ছিল। আপনারা জেনে থাকবেন তার আগের রাতেই সরকারের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক পক্ষ এবং দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তৈরির কথা বলা হয় এবং তারপর সে প্রোগ্রামটিতে ঘোষণাপত্রের বিষয়টিকে স্থগিত রেখে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র যাতে সরকার পাঠ করে সে ব্যাপারে একটি জোরালো দাবি ছাত্র জনতার পক্ষ থেকে উত্থাপন করা হয়। ইতিমধ্যে ৪ দিন গত হওয়ার পরেও আমরা সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। এরই প্রেক্ষিতে আজকের যে সংবাদ সম্মেলন হয় সেখানে সারা দেশের সমস্ত জেলা, উপজেলা, ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই ঘোষণাপত্রের বিষয়ে লোকজনের সাথে জনসংযোগ করা, তাদের সাথে কথা বলা এবং সভা সমাবেশ এবং নিজেদের এই যে ১৫ তারিখের মধ্যে ঘোষণাপত্র বাস্তবায়নের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচিগুলো গৃহীত হয়েছে। আপনারা জেনে থাকবেন যে সেখানে আজকের আমাদের প্রেস রিলিজে আমরা ৭টি বিষয়ে দাবি আকারে উত্থাপন করেছি। শহীদ এবং আহত যারা আছেন তাদেরকে পরিপূর্ণ পুনর্বাসনের আওতায় নিয়ে আসা এবং এই জায়গায় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার কথা আমরা বলেছি। এই আন্দোলনে যারা এবং বিভিন্ন সময়ে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, অর্থ পাচার করেছে, লোপাট করেছে, যারা এই অভ্যুত্থানের সময়টাতে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে তাদেরকে যেন যথাযথভাবে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আওয়ামী লীগকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় সে ব্যাপারে স্পষ্ট দাবি আমরা জানিয়েছি। আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, নির্যাতনের মুখে পড়তে হয়েছে, আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে বৈপ্লবিক চেতনার বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তাতে করে বাংলাদেশের মানুষ শুধুমাত্র শেখ হাসিনাকে বিদায় করার মধ্যেই তাদের আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ রাখেনি, এটা স্পষ্ট। অতএব শেখ হাসিনার বিদায় তো হয়েছে, এখন শেখ হাসিনা এবং তার পূর্বের যত রাষ্ট্রযন্ত্রে যত ফেসিবাদী কাঠামো আছে সেগুলোর যাতে বিদায় হয় সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি। বাংলাদেশের এই ফেসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে বিদ্যমান ৭২-এর সংবিধান। এই সংবিধানকে বাতিল করে নতুন করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বলেছি। আমরা স্পষ্ট করে বলি, সামনের নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তারা একটি সংবিধান প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত হবেন এবং একই সাথে তারা আইনসভার সদস্য হিসেবেও তাদের কার্যক্রম পরিচালনা করবেন। অতএব বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে নির্বাচনের দাবি আছে সেই নির্বাচনের দাবি অবশ্যই থাকবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সুস্থ, সুন্দর, স্বাভাবিক এবং একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন চায় এবং নির্বাচনই গণতন্ত্রের একটি মুখ্য নিয়ামক। আমরা সে জায়গায় আমরাও নির্বাচনের কথা বলছি, কিন্তু সে নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেটা যার অঙ্গীকার থাকবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে যারা আইনসভার সদস্য অর্থাৎ শুধুমাত্র পার্লামেন্ট ইলেকশনের কথা বলছেন, আমরা বলছি যে তারা একই সাথে পার্লামেন্ট মেম্বার হিসেবেও আইনসভার সদস্য হিসেবেও তারা ক্ষমতাপ্রাপ্ত হবেন। আমরা এই প্রস্তাবনা রেখেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যাতে করে এই আন্দোলনের যে উদ্যোক্তার জায়গাটি, নেতৃত্বের জায়গাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছিল সেটা যাতে ঘোষণাপত্রে স্পষ্ট থাকে সে দাবি জানানো হয়েছে। 1947, 71 এবং 24 সালের এই বড় বড় যে আমাদের সংগ্রামের ইতিহাসগুলো আছে এই সব কিছুর যাতে একটা ধারাবাহিকতা থাকে এই প্রোক্লেমেশনের মধ্যে সে ব্যাপারে দাবি জানানো হয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষ সকলে তারা তাদের এই বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের বেড়ে উঠবার যে পরিস্থিতি, মানবিক মর্যাদা নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে এই ব্যাপারে যাতে সেখানে অঙ্গীকার থাকে সেই বিষয়গুলো আমরা আমাদের দাবির মধ্যে স্পষ্ট করেছি। সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপচারিতা করতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে। সরকারের জায়গা থেকে সরকারকেই প্রশ্নটা করা উচিত যে তারা কেন ৪ দিনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আমরা আমাদের জায়গা থেকে বলছি যে আমরা ৩ দিন ৪ দিন পরে এসে আমরা যখন উদ্যোগ এখনও দেখতে পাইনি, যেহেতু ১৫ তারিখ আসতে আর খুব বেশি বাকি নেই এবং এটি একটি জটিল এবং একই সাথে সকলের সম্মিলনের ভিতর দিয়ে যেহেতু এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, অতএব দৃশ্যমান উদ্যোগ যাতে এখন থেকেই নেওয়া হয় সে দাবিটা আমরা জানাতে চাই।